আচ্ছা, তোমাদেরকে যদি বলি এই ক্রিমি টেস্টি মাখমালি এই যে গ্রেভিটা দেখছো এই রেসিপিটা আমি কিন্তু বানিয়েছি সয়াবিন দিয়ে। একদম ঠিক শুনেছো, সয়াবিন মালাই টিক্কা মশালা। এটা আমি বানিয়েছি একদম রেস্টুরেন্ট স্টাইলের ক্রিমি দারুণ মাখমালি গ্রেভি। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? পিয়ালি রন্ধনশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো, আজকে বানাচ্ছি সয়া টিক্কা মশালা মালাইদার। আমি রেসিপিটা বানানোর জন্য সয়াবিনগুলোকে প্রথমেই লবণ জলে একটু ভালো করে বয়েল করে নিয়েছিলাম। এবার জলটা খুব ভালোভাবে চিপে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি সয়াবিনগুলো। সাথে দিয়েছি 2 চামচ মতো রোস্টেড বেসন, দিয়েছি টক দই, দিয়েছি বেশ কিছু মশলা। গুঁড়ো মশলাগুলো কী কী দিয়েছি আমি দেখবে ভিডিওর ওপরে লিখে দিয়েছি। সাথে দিয়েছি একটু ফ্রেশ ক্রিম আর অর্ধেকটা চিজ কিউব আমি গ্রেট করে দিয়েছি। সবগুলো একসাথে মাখার জন্য অল্প একটু মেল্টেড বাটার গরম করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। ভালোভাবে মেখে নিয়েছি। এবার প্যানের মধ্যে অল্প সাদা তেল গরম করে আমি এই যে মিশ্রণটা আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ 0.5 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি এবার এটাকে একটুখানি খুন্তিতে করে নেড়ে নেড়ে চালিয়ে চালিয়ে আর কি টিক্কাগুলোকে বানিয়ে নেব। একটু তলায় অবশ্যই লাগবে, কারণ বেসন দেওয়া আছে, দই দেওয়া আছে, ভয়ের কোনো কারণ নেই। এখানেই কিন্তু আসল স্বাদটা বাড়বে। এই যে তলায় লেগে লেগে যাচ্ছে সেটাকে যতটা পারবে খুন্তি দিয়ে তোমরা স্ক্র্যাচ করে দেওয়ার চেষ্টা করবে। বাকিটা আমি এরপরে যে গ্রেভিটা তৈরি করব তার জন্য যে মশলাটা করছি তখন আমি একদম সেগুলোকে একসাথে নিয়ে নেব। তেল দেওয়ার দরকার নেই। ওই প্যানের মধ্যেই দিয়ে দেবে পেঁয়াজ, দিয়ে দেবে লঙ্কা, দিয়ে দেবে আদা। একটুখানি নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তিল। ভালোভাবে নেড়ে নেবে পেঁয়াজটা আর একটু সফট হওয়া পর্যন্ত। পেঁয়াজটা সফট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো জল। জল দেওয়া হয়ে গেলেই আমি ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজটা আর সব কিছু যা যা দেওয়া আছে সেগুলো একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার দেখতে পেলে যে প্যানটা সেটা পরিষ্কার করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি সাদা তেল, সাথে অল্প একটু বাটার। বাটারটা চাইলে স্কিপ করতে পারো। ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা 1/2 চামচ মতো। একটু আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিচ্ছি যে স্মুথ গ্রেভিটা আমরা করে রেখেছিলাম পেস্টটা আর কি, সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালোভাবে আবারও মিক্সড করে নেব। সমস্ত মশলাগুলোকে ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে আমরা এখানে কুক করে নিচ্ছি। সব কিছুর কাঁচা গন্ধ চলে গেলেই আমরা এরপর দিয়ে দেবো 2 চামচ মতো ফ্যাটানো টক দই। টক দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে সমস্ত মশলা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে দিয়ে দেব সয়া টিক্কাগুলো। ব্যাস, সয়া টিক্কাগুলো মোটামুটি কুক করাই আছে, খুব বেশিক্ষণ কুক করার দরকার নেই। এখানে করতে হবে যে গ্রেভির মশলাটা আছে সেটার সাথে সয়াবিনগুলোকে জাস্ট কোট করে নিতে হবে। ভালোভাবে কোট করা হয়ে গেলে দিয়ে দেব গরম জল। অবশ্যই কিন্তু গরম জল ইউজ করবে, তাহলে রান্নার টেস্টটা খুব ভালো ব্যালেন্স থাকবে। ভালোভাবে মিশিয়ে নিলে আমরা এখানে দিয়ে দেবো ঢাকা। কিছুক্ষণ ঢাকা দিতে হবে। দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে জলটা মেশানোর পরে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা অপশনাল, চাইলে দিতেও পারো, না চাইলে নাও দেবে। কিন্তু ফ্রেশ ক্রিমটা দিলে আরও ক্রিমি মাখমালি ব্যাপারটা হবে। রেস্টুরেন্ট স্টাইলে যখন বানাচ্ছি একদিন এরকম খাওয়া যেতেই পারে। একটু না হয় ডায়েটটা সেদিন একটু সাইডে রাখলে। ব্যাস, আমার দেখতেই পাচ্ছ গ্রেভিটা একদম ফুটে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু গরম মশলা, আর এটা হলো রোস্টেড কাসুরি মেথি। ভালোভাবে দিয়ে দিচ্ছি। এবার আর কিছুই না, আর একবার জাস্ট মিক্সড করে নেবে, দিয়ে ঢাকা দিয়ে দেবে মোটামুটি 5 মিনিট মতো। এবার গরম গরম রুটি, পরোটা, পোলাও, নান, যা খুশি তাই দিয়ে তোমরা এটা সার্ভ করতে পারো। সাথে সাথে বোরিং কিন্তু হাই প্রোটিন এই সয়াবিনকে বানিয়ে ফেলতে পারো একদম হিরো আইটেম। কি রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও। বাই বাই।